নিয়ামতকে যেন কখনো অস্বীকার না করি, অস্বীকার না করে কারণ এর ফিরিয়ে চাইতে যেতে না দিই। নেমকা হারামি আর থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু তাআলার জি। এই নিয়ামতের অস্বীকার করে। আমরা তারপরে শেখ মাদানির কাছ থেকে যদি 2 নম্বর ব্যক্তির বিষয়টা শুনি তাহলে অধিক ভালো হয়। জি মুহতারাম, আসলেই সুন্দরভাবে বলছিলেন মুহতারাম। আমাদের দ্বিতীয় ব্যক্তির কাছেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য পাঠালেন এক ফেরেশতাকে। জীর্ণ শীর্ণ আকৃতি নিয়ে তিনি গেলেন তার কাছে, গিয়ে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক কিছু সম্পদের মালিক করেছেন। আমি একজন পথিক, আমার পথে বড় ধরনের সমস্যা হয়েছে। যদি আপনি একটি গরু রাস্তা আমার বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা যদি রাস্তা আমাকে পয়সা গরু পাতি দিতেন, হারিয়ে গেছে, তাহলে আমি পথের পাথেয় হিসাবে এটাকে গ্রহণ করে আমি আমার জায়গায় আমার যেতে বাসায় পারবো। ফিরে যেতে পারি। কিন্তু সে ব্যক্তি বললেন যে না, আমাকে আল্লাহ এসব দেয়নি, বরং আমি পৈতৃক সূত্রে এগুলি আমি পৈতৃক পেয়েছি। সূত্রেই পেয়েছি। অতএব আমার এই সম্পদ তোমাকে দিব আমি কেন? দিতে তিনি অস্বীকার করলেন। বেচারা আরো বললেন যে আপনাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ সুস্থ করেছেন, আপনি এইরকম ছিলেন, এরকম ছিলেন, এইরকম আপনার এই ছিলেন, অবস্থা ছিল এই না। অবস্থায় ছিল না। তিনি সবকিছু যেন অস্বীকার করলেন, বললেন যে না, আমি ভালোই ছিলাম, আমি এই পৈতৃক সম্পত্তি হিসাবে এগুলি পেয়েছি। অবস্থাটা এমন, উনি সবকিছু ভুলেই গেছেন। সবকিছু ভুলে গেছেন। সব। হয়তোবা তিনি জানতেছেন, অবশ্যই। কিন্তু তবু জি, জি। অস্বীকার করতেছেন সেগুলি। অস্বীকার ওই যে সম্পদ মানুষ দিতে মনে হবে। করে কিছু সম্পদ দিতে হবে, বা মানুষ মনে করে কিছু সম্পদ পেয়ে গেলে মনে করে আমি যেন অনেকেই হয়ে গেছি। সম্পদ বেশি হলে সীমা লঙ্ঘন করে। বেশি হলে সীমালঙ্ঘন করে, মনে করে আমি যেন আরো সবকিছুর বেশি পেতে মালিক চাই। হয়ে গেছি, জি, মালিক আরো হয়ে বেশি গেছি। হয়ে গেছে। ফেরেশতা বললেন যে ঠিক আছে, যদি আপনি অস্বীকার করেন তাহলে আল্লাহ আপনাকে আপনার অবস্থায় ফিরিয়ে দেব। বললেন যে হ্যাঁ, দিতে আপনি যা পারেন, ছিলেন অসুবিধা তাই। নাই, যা ছিল তাই। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতা জানালে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ধবল রোগ, সেই রোগ ফিরে আসলো আল্লাহর ইচ্ছায়, এবং সেই বিশাল গরুর যে পাল ছিল সেগুলি সব নিমিষে তার যেন সব হারিয়ে গেল। সেই কঠিন পরিস্থিতিতে, পরিণতিতে সে ফিরে আসলো আবার। জি। তেমনি ভাবে তৃতীয় ব্যক্তির কাছেও গেলেন, গিয়ে ওই একই ভাবে তিনিও জিজ্ঞাসা করলেন যে আমি পথিমধ্যে খুব কষ্টের মধ্যে পড়ে গেছি, আমার যোগাযোগ ছিন্ন হয়ে গেছে, আমাকে যদি একটা ছাগল আপনি দেন তাহলে পাথেয় হিসাবে আমি গ্রহণ করে আমার বাড়িতে আমি পৌঁছার সুযোগ পৌঁছিতে পাবো। পারি। বলা মাত্রই সে ব্যক্তি তিনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলেন, বললেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন। অতএব আমি একজন অন্ধ মানুষ আপনার জন্য ছিলাম। আমি একজন এরকম ছিলাম, অতএব আপনার জন্য একটা কেন, বরং এই বিশাল পাল রয়েছে, যত আপনার যত খুশি প্রয়োজন, আপনি নিয়ে যান। যত খুশি আপনার প্রয়োজন। আল্লাহ আকবার। আলহামদুলিল্লাহ। কিভাবে আল্লাহর শুকরিয়া আদা করলেন, শুকরিয়া আদায় করলেন। বললেন যত সব প্রয়োজন আপনার, আপনি সবকিছু নিয়ে যেতে পারেন, কারণ সব আল্লাহ দিয়েছেন। আবার আসবো হয়তো বা সময় পেলে। শেখ, জি, আলহামদুলিল্লাহ। এটার সম্পূরক কথা জি, এবং জি, এই জি। হাদিস থেকে শিক্ষা, এই মর্মে আপনি। জি। তখন আগন্তুক বললেন আলহামদুলিল্লাহ, আমার কিছু প্রয়োজন আসলে আমার কিছু প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছিলাম, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আপনার আরো 2 জন সাথী ছিল, তারাকেও আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, তাদের অবস্থায় ছিল, তারা পরীক্ষায় পরাজয় হয়েছে। আর আলহামদুলিল্লাহ আপনি পরীক্ষায় জয়ী হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আপনার এই অর্থ সম্পদ লাগবে না, আমি আসলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম, আপনার মাল সম্পদ আপনার কাছেই থাক, আপনি চক্ষু নিয়ে সুস্থভাবে থাকেন। আল্লাহ আমিন। আমরা অত্র হাদিসে যেগুলো গুরুত্বপূর্ণ শিক্ষণীয় যে অংশ হিসাবে নিতে পারি সেটা হচ্ছে এই, যে মানুষের যে অর্থ সম্পদ আছে এটা একটা পরীক্ষা, এবং মানুষের যে রোগ ব্যাধি আছে, মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়, এটাও একটা পরীক্ষা। বলে নাবলুওয়ান্নাকুম জি। বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল সবচেয়ে যেটা বড় জু'i পরীক্ষা মিনাল আমওয়াল। সেটা হচ্ছে এই, যে মানুষ অর্থ সম্পদ হলে যেন অতীতকে না ভুলে। অতীতকে ভুলে যায়। এই হাদিসের যেটা মৌলিক কথা সেটা হচ্ছে মানুষের অর্থ সম্পদ হলে যেন মানুষ অতীতকে না ভুলে, ভুলে যায়। আল্লাহকে যেন ভুলে না যায়। আর দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ যে মানুষকে অর্থ সম্পদ দেন, এই অর্থ সম্পদের যেন মানুষ শুকরিয়া আদায় করে। জি। জি, শুকরিয়া আদায় না করলে শাকারতুম লা জি যিদান্নাকুম। আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি, গজব নেমে চলে আসে। অন্যায় লিপ্ত হয়ে গেলেই মানুষের উপরে গজব নেমে আসে। এখান থেকে এটা একটা শিক্ষণীয়। আরো জরুরি শিক্ষণীয় হচ্ছে এই, যে অর্থ সম্পদ হলে দুস্থ, গরিব, ফকির, মিসকিন আসবে, তাকে দান করতে হবে। তার যতটুকু সম্ভব
সে যেন দুস্থ গরিব মিসকিনকে দান করতে আমরা শিখে। এই শিক্ষণীয় বিষয়ের আলোকে কিছু বলার জন্য শেখ মাদানী আপনার কাছে আহ্বান রাখছি। আসলে এই মুহতারাম এই হাদিস থেকে আমাদের যেগুলি অনেক শিক্ষণীয় বিষয় উল্লেখ করলেন, তার সাথে আরও শিক্ষণীয় বিষয় হিসাবে আমরা উল্লেখ করতে পারি যে মানুষ এর কাছে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রূপ ধারণ করে আসে। অনেক সময় মানুষ হয়তো এটাকে মানুষ মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে সে মানুষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই তিনি এসেছেন মানুষের আকৃতি ধারণ করে। সুতরাং এই জন্য মানুষের সবসময় সচেতন হওয়া উচিত। আর মানুষের পক্ষে তখনই সহজ হবে যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। যদি কেউ আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর আনুগত্য স্বীকার করে চলে, তাহলে তাকে আর কে কখন কোন রূপে আসে এটা নিয়ে চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে না। এটা নিয়ে জনাব, চিন্তা আপনার এই করতে কথাতে হবে না। আরেকটা কথা আমার জি, মাথায় জি। চলে আসলো, জি। যে দেখা যায় আমাদের এই সমাজে কিন্তু এখন বিশেষ করে বহু মানুষই আসে, এসে বলে যে আমার টাকা চুরি হয়ে গেছে, বলে যে আমার টাকা ছিনিয়ে নিয়েছে, কিন্তু মানুষ দেখা যায় যে স্বাভাবিকভাবে তার উপরে খেপে যায়, খেপে যায়, অবিশ্বাস করে তার কথা। অবিশ্বাস করে তার কথা। জি। আসলে এইখানে যেটা সবচেয়ে বড় কিছু সহযোগিতা না করে শিক্ষণীয় তাকে রয়েছে, ধিক্কার দেয়, হ্যাঁ। জি, ধিক্কার দেয়। আসলে আমাদের চোখের মোহতারাম, সামনে এটা ঘটে এখানে থাকে। একটু বাস্তবতাও রয়েছে। আসলে অনেক মানুষ পেশাজীবীও এরকম হয়ে গেছে, জি জি জি। যে তার আসলেই সমস্যা নয়, কিন্তু এই ভান করে মানুষের কাছে চেয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে কে সত্যিকারী পেশাজীবী আর কে সত্যিকারী অভাবী, ওই কথাটাই এটা বলতে তো আমরা চাচ্ছি। জানি না। জি, জি, জি। তবে কমপক্ষে আপনি না দিতে পারলেও তার সাথে ভালো ব্যবহার তার করুন। সাথে ভালো ব্যবহার। আচরণের কমপক্ষে মাধ্যমে ভালো তাকে বিদায় আচরণ করে করুন দেওয়া যে উচিত। আমার সামর্থ্য নেই, আমি দিতে পারছি না, এটুকু আপনি ভালো কথা বলে তাকে বিদায় কোনো দিবেন। ছায়েলকে এতটুকু ধিক্কার হওয়া দেওয়া উচিত। উচিত নয়, যেটা আল্লাহ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলা বলেছেন, নিজেই বলছেন। জি, সায়েল হলেই তাকে যে আমি হতে পারে, সে সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, জি, জি, সামর্থ্য সত্য হতে না পারে, থাকলে কমপক্ষে মিথ্যাও হতে পারে। সুন্দর কথা বলে যেন আমরা তাকে বিদায় দিতে ওয়াহিসাবুহু পারি। আলাল্লাহ। এতটুকু। জি, সে জি, যদি তার প্রতারক হিসাব হয়ে থাকে, আল্লাহর জি, উপরে থাকবে। তার হিসাব আল্লাহর কাছে হবে। যদি সত্য হয়ে থাকে, লোকটা সহযোগিতা পেল। সহযোগিতা পেল। জি। বনী ইসরায়েলের কাহিনী যে আমাদের জন্য যথাযথ উপকারী, জি, তার এটা একটা জাচল্য প্রমাণ। জি, আমরা যেন এই কাহিনী থেকে যেটা শিক্ষণীয় বিষয় সেটা গ্রহণ করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাদিসের এই কাহিনী গ্রহণ এবং অবলম্বনের মাধ্যমে যেন দান সাদকা এবং দুস্থ এতিম অসহায়কে সহযোগিতা করার হাত সম্প্রসারণ করে দেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।